বড়ুয়া, ধার্মিক উপাসিকা শিপু বড়ুয়া তাদের পুত্র কন্যাদের সাথে নিয়ে তাদের যে গুরু আচার্যগণ প্রয়াত উপসংহার সত্যপ্রিয় মাহাতেরও এবং মন্ত্রীপতি প্রজ্ঞামিত্র মাহাতেরও, প্রয়াত সারিমিত্র মাহাতেরও, পিতা প্রাণকৃষ্ণ বড়ুয়া তথা রত্নপ্রিয় ভিক্ষু এবং প্রয়াত মাতা পিনাবালা বড়ুয়া এবং সহ পরলোকত জ্ঞাতিগণের উদ্দেশ্যে মহান সংঘকে যে দান দিচ্ছেন, এই সংঘদান অনুষ্ঠানের পরম আরাধ্য সংঘ প্রধান সহ মহান মাননীয় সংঘের পবিত্র রাঙ্গাচরণে নতশিরে ভক্তিপ্রসূত হৃদয়ে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা কর্মফল বিশ্বাসী চিরত্নের পূজারী প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্যস্নাত অতিরিময় আশীর্বাদ দান করছি। মাননীয় সংঘ প্রিয় জ্ঞাতিগণ, আমি মনে করছি আজকে এই সংগঠনটা শুধু সংগঠন নয়, কৃতজ্ঞতা পূজাও হচ্ছে। আমরা যা সংগঠন করি এগুলো আমাদের অন্তরে মূলত লালন হয় কৃতজ্ঞতা। তাদের প্রতি কৃতজ্ঞতা যারা জন্মদাতা মা বাবা, যারা শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং ধর্মগুরু, আচার্য গুরু, তাদের প্রতি কৃতজ্ঞতা। পৃথিবীতে প্রথম যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে, উপকার ভোগ করে থাকে, তারা হচ্ছেন মা এবং বাবা। তাদের ঋণ পরিশোধ করার সন্তানের যেমন দায়িত্ব, তেমনি শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এবং ধর্মগুরু যাদের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা দায়িত্ব। পাশাপাশি জীবনে যাদের কাছ থেকে উপকার ভোগ করা যায়, কিছুটা হলেও কিঞ্চিত হলেও যারা উপকার করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। তাই আমি মনে করি যে আজকে প্রবীণ বড়ুয়া এবং শিপু বড়ুয়া তারা একদিকে যে ভিক্ষু সংঘ আশীর্বাদক, তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, পাশাপাশি জন্মদাতা মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তার পাশে মাস কয়েক আগে আমাদের উপাসক প্রবীণ বড়ুয়া এবং শিপু বড়ুয়া তাদের যে মেয়ে প্রিয়া বড়ুয়া, তাকে উকিয়া শিলেডেপা গ্রামের বুলু বড়ুয়ার সন্তান আমেরিকায় অবস্থানরত ইম্পল বড়ুয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই ইম্পল আমেরিকা থেকে থাইল্যান্ডে এসেছিলেন। এদিকে ইম্পলের মা এবং বাবা এবং তার সহধর্মিণী প্রিয়া এবং প্রিয়ার মা এবং বাবা তারা যখন থাইল্যান্ড গিয়েছিল, তখন সেখানে তাদেরকে সার্বিক সহযোগিতা জ্ঞাতি হিসাবে, দায়ক হিসাবে এবং স্বদেশী হিসাবে যারা সার্বিক সহযোগিতা করেছিলেন, যে ডক্টর তিরাসাতু ভিক্ষু এবং ডক্টর জ্যোতি কল্যাণ ভিক্ষু, তারা তাদেরকে কৃতজ্ঞতা করেছিলেন। এই আজকের এই মূল আয়োজনের পিছনে যেমন পূর্ব যারা সংঘ মনীষীরা আছেন, যেমন মা বাবা আছেন, তেমন কৃতজ্ঞতা হিসাবে প্রিয়া এবং তার মা বাবা তারা এই ডক্টর যে তিরাসাতু ভিক্ষু এবং ডক্টর জ্যোতি কল্যাণ ভিক্ষুকে কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই পূজার আয়োজন, এই সংগঠন আয়োজন। তার পাশাপাশি যে সদ্য বড় বাড়তে ষোলটেপা চন্দ্রদেব বৌদ্ধবিহারে বাড়তেন, যেহেতু প্রিয়া শ্বশুর বাড়ি সেই ষোলটেপা গ্রামে, সেই ইম্পেল এবং তার পিতামাতা ও এতটুকু আসার পিছনে ষোলটেপা বান্তে সহ যারা জ্যোতি পরিবারের ভিক্ষু সংঘ আছে, তাদের আশীর্বাদ পুষ্ট এবং তাদের অনুপ্রেরণা, সহযোগিতা, আশীর্বাদ, উৎসাহ, এগুলোর প্রতিফলনে আজকে সে পরিবার এতটুকু আসা। সেই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আজকে এখানে এই ভিক্ষু সংঘদেরকে এই উপস্থিতি এবং দেখা হচ্ছে। তাই আমি মনে করি আজকে এটা শুধু সংগঠন নয়, এটা কৃতজ্ঞতা পুজোও বটে। যেহেতু জীবন চলার পথে যাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণও উপকার গ্রহণ করা হয়, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই হচ্ছে একজন ধার্মিক এবং জ্ঞানী, একজন প্রকৃত মানুষের দায়িত্ব। বর্তমান সমাজ জীবনে আমরা অনেকে অনেক উপকার ভোগ করে থাকি অনেকজনের কাছ থেকে, কিন্তু আমরা স্বার্থসিদ্ধ হয়ে গেলে যাদের কাছ থেকে উপকার ভোগ করি তাদেরকে ভুলে যাই। সেই সময়ে এসে আমরা কিঞ্চিত পরিমাণ হলেও জীবন চলার পথে যাদের থেকে উপকার লাভ করি তাদেরকে প্রত্যুপকার করা উচিত। বর্তমানে আমরা দেখি বরং যে আচার্য গুরু, মাতা পিতা উপকারী, বরং তাদের প্রত্যুপকার না করেও অনেকে উল্টো তাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে অপবাদ অপমান দেয় এবং তাদেরকে তিরস্কার অবজ্ঞা করে। এই জন্য পৃথিবীর মহামারী করোনা ভাইরাস থেকে, পৃথিবীর এত অশান্তির পিছনে
এই অকৃতজ্ঞতাই সমাজের বিরাজমান কারণ এই মানুষের অকৃতজ্ঞতার দরুন যে গাছ পালা এবং আকাশ বাতাস সাজসূর্য মাটি সাগর পৃথিবী বাড়ি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, যার প্রতিফলনে আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছি। যার দরুন আজকে এই কৃতজ্ঞতা যারা জানিয়েছেন আমি তাদের প্রতি আশীর্বাদ প্রণিধান করছি যে প্রবীণ বড়ুয়া, শিপু বড়ুয়া, তাদের পুত্রকন্যা প্রিয়া পায়েল সহ যারা এই কৃতজ্ঞতা প্রকাশ করে এই আয়োজন করছেন। এই আজকে 19 তারিখটা নেওয়া হয়েছে ফিরাসাত জ্যোতি কল্যাণ এবং সেটা বড়বাগদের থেকে যারা যেন তারা অবশ্যই এখানে উপস্থিত হয়। প্রিয়া প্রায় সময় আমার সাথে সে বিষয়ে আলাপ করতেন, আমিও এখানে উপস্থিত হয়ে তাদের এই সুন্দর চেতনাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এবং পুণ্যদান আশীর্বাদ জানাই। তাদের এই সুন্দর চেতনা অত্যন্ত শ্রীবৃদ্ধ হোক, সমৃদ্ধ হোক, মহিমান্বিত হোক, আলোকিত হোক, প্রস্ফুটিত হোক। জীবন চলার পথে তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অন্তরায় উপদ্রব দূরীভূত হোক। যাদের স্মরণে মরণে এই পুণ্যায়োজন সেই প্রয়াত উপসংগ্রহ সত্যপ্রিয় মাহাতেরও, প্রজ্ঞামিত্র মাহাতেরও, সারমিত্র মাহাতেরও, এই প্রাণকৃষ্ণ বড়ুয়া তথা রত্নপ্রিয় ভিক্ষু, বিনাবালা বড়ুয়া সহ সকলের প্রতি পুণ্যদান আশীর্বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আশীর্বাদ এবং আমার দেশান এখানে শেষ করলাম।